বৃষ্টি লিয়ামের স্টুডিওর জানালায় এক অবিরাম ড্রাম বিটের মতো বাজছিল, তার সরঞ্জামের গুঞ্জনের জন্য একটি উপযুক্ত সাউন্ডট্র্যাক। এই সাউন্ডপ্রুফ অভয়ারণ্যে দিনগুলি রাতে মিশে যাচ্ছিল, যতক্ষণ না স্থিরতা শুরু হলো। এটা কোনো খোলা চ্যানেলের স্বাভাবিক হিস শব্দ বা ত্রুটিপূর্ণ তারের শব্দ ছিল না, এটা ছিল ভিন্ন, একটি সূক্ষ্ম আন্ডারটোন, প্রায় একটি ফিসফিসানি, রেকর্ডিংগুলিতে যা নিশ্ছিদ্র হওয়া উচিত ছিল। প্রথম তিনি এটি একটি পুরনো ফিল্ড রেকর্ডিংয়ে লক্ষ্য করেছিলেন, একটি পরিত্যক্ত গির্জায় বাজানো একটি বিষাদময় চেলোর টুকরো। তিনি মনোযোগ সহকারে অডিওটি পরিষ্কার করেছিলেন, প্রতিটি হিস শব্দ এবং ক্র্যাকেল সরিয়ে ফেলেছিলেন, কিন্তু একটি ক্ষীণ প্রায় অলক্ষিত রয়ে গিয়েছিল, যেন ভুলে যাওয়া টেপের শুকনো পাতা ঝুরঝুর করছে। তিনি এটিকে একটি আর্টিফ্যাক্ট হিসাবে বাতিল করে দিলেন, একটি পুরনো মাধ্যমের অবশিষ্টাংশ। কিন্তু তারপর এটি একটি নতুন রেকর্ডিংয়ে আবির্ভূত হলো, একটি নিশ্ছিদ্র ডিজিটালভাবে ক্যাপচার করা ভোকাল ট্র্যাক, একটি পরিষ্কার খসখসে মহিলার কণ্ঠস্বর, একটি পুরানো ঘুমপাড়ানি গান গাইছে, এবং এর নিচে কেবলমাত্র শ্রাব্য সেই একই শুকনো কাগজের মতো লিয়ামের কপালে ভাঁজ পড়ল। তিনি ফ্রিকোয়েন্সিটি বিচ্ছিন্ন করলেন, এটিকে বাড়ালেন। এটি অভিন্ন ছিল না, এটি স্থানান্তরিত হচ্ছিল, স্পন্দিত হচ্ছিল, প্রায় শ্বাস নিচ্ছিল। তার দিনগুলি একটি অনুসন্ধানে পরিণত হল। তিনি তার মালিকানাধীন প্রতিটি অডিওকে অত্যাধুনিক ফিল্টারের মাধ্যমে চালালেন, অনুসন্ধান করতে লাগলেন, এবং তিনি এটি খুঁজে পেলেন। পুরানো রেডিও প্রচারে, ভুলে যাওয়া সাক্ষাৎকারের পটভূমিতে, ক্লাসিক অ্যালবামের ট্র্যাকগুলির মধ্যে নীরব মুহূর্তে। একবার আপনি কি শুনতে হবে তা জানলে এটি সর্বত্র ছিল। এটি কিছু পর্যবেক্ষণ করার শব্দ ছিল। ঘুম একটি বিলাসিতায় পরিণত হলো, স্থিরতা তার জাগ্রত জীবনে প্রবেশ করতে শুরু করল। তিনি এটি তার রেফ্রিজারেটরের মৃদু গুঞ্জনে, ট্রাফিকের দূরবর্তী গুঞ্জনে, তার নিজের অ্যাপার্টমেন্টের নীরবতায় শুনতে পেতেন। এটি আর কেবল একটি অডিও অসঙ্গতি ছিল না, এটি অস্তিত্বের একটি অন্তর্প্রবাহ ছিল। এক সন্ধ্যায় তার মনিটরের বিচ্ছিন্ন উজ্জ্বলতার গভীরে তিনি একটি যুগান্তকারী আবিষ্কারের মুখোমুখি হলেন। তিনি বিশুদ্ধ নীরবতার একটি রেকর্ডিং প্রক্রিয়াকরণ করছিলেন, একটি উচ্চ মানের মাইক্রোফোন থেকে একটি পরীক্ষার টোন। তিনি লাভ বাড়ালেন, সংকেত সংকুচিত করলেন, কিছুই, এমনকি শূন্যটাকেও বাড়ানোর জন্য মরিয়াছিলেন। এবং সেখানেই এটি ছিল, শুকনো ঝুরঝুর শব্দ নয়, বরং একটি ক্ষীণ দীর্ঘায়িত স্বর, প্রায় একটি দীর্ঘশ্বাসের মতো। এবং তারপর এর মধ্যে বোনা এক সারি ক্লিক, একটি প্যাটার্ন। তিনি ঘন্টা, দিন কাটিয়ে দিলেন ক্লিকগুলি বোঝার চেষ্টা করতে। মোর্স কোড, বাইনারি। তিনি এমনকি সেগুলিকে বাদ্যযন্ত্রের সুরে রূপান্তরিত করার চেষ্টা করলেন, কিছুই না। কিন্তু যত বেশি তিনি শুনলেন, তত বেশি তিনি তাদের পেছনে একটি বুদ্ধি অনুভব করলেন। এরা এলোমেলো ছিল না, এরা ছিল ইচ্ছাকৃত। পরিবর্তনগুলি সূক্ষ্মভাবে শুরু হলো। তার প্যারিফেরাল দৃষ্টিতে একটি ছায়া প্রতারণা করছিল। তার সাধারণত উষ্ণ স্টুডিওতে একটি ঠান্ডা স্থান, তিনি সেগুলিকে বাতিল করে দিতেন। তার মন ক্লিকগুলি দ্বারা অচ্ছন্ন ছিল, যতক্ষণ না সেই রাতে তিনি তার নাম শুনলেন। এটি বলা হয়নি, এটি স্থিরতা থেকে গঠিত হয়েছিল। তার নাম লিয়াম, প্রসারিত এবং বিকৃত, শব্দের কোলাহল থেকে উদ্ভূত। তিনি স্তব্ধ হয়ে গেলেন, হেডফোন তার কানে চাপা, তার হৃদস্পন্দন দ্রুত হল। তিনি সেগুলিকে ছিঁড়ে ফেললেন, নীরবতা। তিনি আবার সেগুলি রাখলেন, স্থিরতা স্পন্দিত হল, কোনো নাম নেই। তিনি কি পাগল হয়ে যাচ্ছিলেন? তিনি কিছু বেপরোয়া করার সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের নীরবতা রেকর্ড করবেন। তিনি তার মালিকানাধীন সবচেয়ে সংবেদনশীল মাইক্রোফোনটি স্থাপন করলেন, রেকর্ড টিপলেন, এবং তার সাউন্ডপ্রুফ রুমের ঠিক মাঝখানে পুরোপুরি স্থির হয়ে বসলেন। তিনি চোখ বন্ধ করলেন, তার নিজের কানে তার নিজের রক্তপ্রবাহের শব্দ শুনছিলেন। যখন তিনি এটি প্লেব্যাক করলেন, তার হাত কাঁপছিল। সেখানে ছিল, আগের চেয়েও জোরে, যেন তার সাথে ঘরে একটি উপস্থিতি ছিল। এবং তারপর শুকনো ঝুরঝুর শব্দের মধ্যে একটি নতুন শব্দ, তার নিজের শ্বাস-প্রশ্বাসের শব্দ, অনুকৃত, বিকৃত। একটি রুক্ষ বেপরোয়া গ্রহণের পর একটি অস্বাভাবিক দীর্ঘ টানা ছাড়। এটি যেন তার সাথে অথবা প্রকৃতপক্ষে তার ভেতর দিয়ে শ্বাস নিচ্ছিল। ক্লিকগুলি ফিরে এলো, এখন দ্রুত, আরও জোর দিয়ে। এবং তারপর স্থিরতার বিশৃঙ্খল সিম্ফনির মধ্য থেকে দীর্ঘশ্বাস, আরও জোরে, আরও স্পষ্ট। এবং তারপর একটি ফিসফিসানি, প্রায় স্পষ্ট, শব্দের মধ্য দিয়ে কেটে যাচ্ছিল। তুমি এখন আমাদের শুনতে পাচ্ছ, লিয়াম? তিনি হেডফোন ছিঁড়ে ফেললেন, পেছনে সরে গেলেন, তার চেয়ার উল্টে গেল। স্টুডিওটি এখন অন্ধকার ছিল, তার মনিটরের উজ্জ্বলতা ছাড়া। বাতাস ঘন, ভারী ছিল। তিনি আলোর সুইচের জন্য হাতড়ালেন, তার আঙুলগুলি কাঁপছিল। যখন ফ্লোরোসেন্ট আলো জ্বলে উঠল, একটি কঠিন জীবাণুমুক্ত আভা প্রসারিত করল, তিনি এটি দেখলেন।
তার মনিটরে, যেখানে তার রেকর্ড করা নীরবতার ওয়েভ ফর্ম থাকা উচিত ছিল, একটি অমসৃণ এবং প্রায় কঙ্কালিক প্যাটার্ন স্পন্দিত হচ্ছিল। এটি অডিও ছিল না, এটি ছিল একটি চিত্র, পরস্পর সংযুক্ত রেখার একটি সারি, একটি রুক্ষ, দীর্ঘায়িত মুখ তৈরি করছে। চোখের জন্য দুটি খালি গোল্লা, মুখের জন্য একটি লম্বা উল্লম্ব কাঠ, এবং এর নিচে স্থিরতায় খোদাই করা একটি শব্দ, শোনো। লিয়াম পেছনে সরে গেলেন, তার শ্বাস তার গলায় আটকে গেল। স্টুডিওটি এখন নীরব ছিল, একটি প্রতারণামূলক অঞ্জুটিপূর্ণ নীরবতা। কিন্তু তিনি জানতেন এটি খালি ছিল না, এটি শুনছিল, অপেক্ষা করছিল, এবং কোথাও তার উপলব্ধির একদম প্রান্তের বাইরে যে স্থিরতা তখনও স্থানান্তরিত হচ্ছিল, এবং এটি তার নাম ধরে ডাকছিল। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা থেকে যাবে। যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান, তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর মনে রাখবেন, আজ রাতে খাটের নিচে উকি দেবেন না।